আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে একটা প্রজেক্টে কাজ করছিলাম। এটা আমার একটা হবি প্রজেক্ট ছিল। হবি প্রজেক্টটা কাইন্ড অফ এরকম যে জুনিয়রদেরকে দেখলাম তারা হচ্ছে জব এপ্লাই করতেছে বা যারাই আর কি জব এপ্লাই করতে চায়, করতে যাচ্ছে তারা মূলত এই যেখানে এপ্লাই করতেছে এগুলোর ট্র্যাকিংটা ঠিকমতো রাখতে পারে না। কি হয় তারা বিভিন্ন এক্সেল শিট ম্যানেজ করে নতুবা হচ্ছে নোশনে রাখে বা কোনো নোটসে রাখে। তো এভাবে আসলে একটা ইন্টারভিউ দিতে গেলে প্রিপারেশনটা আসলে হয় না এক্স্যাক্ট জবের জন্য। তো সেখান থেকে মাথায় ঘাটতেছিল, ওইখান থেকে একটু এআইতে রিসার্চ করে অল্প স্বল্প ফিচার বের করে যেগুলো না থাকলেই নয় এরকম কিছু ফিচার নিয়ে একটা অ্যাপ্লিকেশন দাঁড় করেছি। আজকে মোটামুটি একটা এটার ফার্স্ট ড্রাফটটা কমপ্লিট হয়েছে। তো ভাবলাম যেটা একটু শেয়ার করি। এটার নাম হচ্ছে জব অ্যাপ্লাই ট্র্যাকার, মার্সেলে হোস্ট করা আছে রাইট নাও। তো এটা কাইন্ড অফ দেখতে এরকম। এটা হচ্ছে একটা সিম্পল হোম পেজ যেটা হচ্ছে বলতেছে যে এই অ্যাপ্লিকেশনটা মূলত কিসের জন্য, হাউ ইট ওয়ার্কস, আপনি কীভাবে কাজ করবেন, অ্যাড ইউর অ্যাপ্লিকেশনস, কাইন্ড অফ জব লিঙ্কস, কোম্পানি ডিটেলস, অ্যান্ড দেন আপনি হচ্ছে এটা ইন্টারভিউ থেকে অফারে স্ট্যাটাস চেঞ্জ করতে থাকবেন অ্যান্ড ফাইনালি ইউ গট দ্য জব। এখানে আরও কিছু ইনফরমেশন আছে। এটা স্ট্যাটিক অ্যান্ড দিস ইজ ইট। লেটস লগ ইন। লগ ইনের সময় সেরকম কোনো ভ্যালিডেশন রাখিনি, এটা সাধারণত সিম্পল, সো তেমন কিছু রাখিনি, বাট ইউর ডাটা উইল বি সিকিউরড। সো ইউ ক্যান চুজ এনি ইমেল অ্যান্ড সাইন ইন। ওকে, সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাপ্লিকেশন, ইন্টারভিউস, অফার্স, রিজেক্টেড, অ্যান্ড এখানে আমি রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পারবো। অ্যান্ড আমি যদি কোনো আপকামিং ইন্টারভিউ সেট করে রাখি সেগুলো আমি এই জায়গাটাতে দেখতে পারবো। তো এটা মূলত ওভারভিউ একটা। জবসে যদি যাই, এখানে হচ্ছে আমি জব কী অ্যাপ্লাই করছি সেগুলো দেখতে পারবো। লেটস সে আমি একটা জব অ্যাড করব, কোম্পানি নেম আমি একটা ব্রেন স্টেশন থেকে একটা জবের অফার খুঁজে বের করছি। তো কোম্পানির নেম দিলাম ধরুন হচ্ছে ব্রেন স্টেশন, আর শর্টকাট লিখি BS23। আমার রোল হচ্ছে ফ্লাটার ডেভেলপার অ্যান্ড জব লিঙ্ক আমি ধরেন হচ্ছে এটাই নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার জব লিঙ্ক, রেখে দিলাম। অ্যাপ্লাই যদি করে ফেলি তাহলে অ্যাপ্লাই করে ফেললাম। অ্যান্ড যদি কোনো নোটস রাখতে চাই, নোটস আমি হচ্ছে যদি রাখতে চাই কাইন্ড অফ এখানকার রেসপন্সিবিলিটিসগুলো ধরেন হচ্ছে নিলাম, সে নিয়ে আমি এখানে রেখে দিলাম, থাকুক। অ্যান্ড অ্যাড জবস এটা আমাকে ফিক্স করতে পারে একটু। অ্যান্ড এইটা এখানে দেখাচ্ছে যে আমি এখানে অ্যাপ্লাই করে ফেলছি। এখানে যদি ড্যাশবোর্ডে যাই, লেটেস্টটা দেখাচ্ছে যে BS23তে আমি হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছি। এখন অ্যাপ্লাই করলেই তো হবে না, ওইটার জন্য আমাকে প্রপার প্রিপারেশন নিতে হবে। তো আমি যদি জব সেকশনে সেটাতে যাই, ভিউ ডিটেলস অ্যান্ড এটাতে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো একটা ইন্টারফেস, যেখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফ্লাটার ডেভেলপার, কোম্পানি নেম, শিডিউল ইন্টারভিউ, অ্যাপ্লাইড করা আছে রাইট নাও। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কোম্পানি রিসার্চ। তো কোনো একটা ইন্টারভিউ দিতে গেলে আমি তো অবশ্যই সেই কোম্পানিটি নিয়ে হচ্ছে একটু রিসার্চ করব। তো রিসার্চের যাবতীয় জিনিসপত্র আমি এখানে লিখবো আর কি। তো আমি হচ্ছে কিছু জিনিস র্যান্ডম লিখে রাখি, ধরেন হচ্ছে এটাই ওখানে লিখে রাখলাম। আপনি কোম্পানি নিয়ে কী কী ইনফরমেশন রিসার্চ করে রাখা প্রয়োজন সেই টাইপ অফ ইনফরমেশন এখানে রেখে দিয়ে সেভ নোটস করে দিলেন। অ্যান্ড আমি যদি রিলোড দিই, এই নোটস উইল বি দেয়ার। অ্যান্ড দেন এখানে হচ্ছে Q&A, আপনি হচ্ছেন কোনো কোশ্চিন এবং অ্যান্সার ওই ওই জবে এসেছে এর প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস ক্যান্ডিডেট যারা দিয়েছে এমন কিছু। তো আপনি চাইলে সেই টাইপ অফ কোশ্চিন এখানে রেখে দিতে পারেন, যেমন হচ্ছে হোয়াট ইজ ফ্লাটার, লাইক হোয়াট ইজ অ্যাপ ডেভেলপিং লেটস সে। অ্যান্ড এখানে আপনি সেটার অ্যান্সারটাও লিখে সেভ যদি দিয়ে দেন এটা এখানে থেকে যাবে। ওকে, অ্যান্ড আপনি চাইলে মোর কোশ্চিন এখানে অ্যাড করতে পারেন। মেবি এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করতে হতে পারে, আই উইল চেক দ্যাট। অ্যান্ড এখানে হচ্ছে স্টার স্টোরিজ, এটা হচ্ছে একটু মজাদার। নো স্টার স্টোরিজ অ্যাডেড ইয়েট। তো আমি যদি একটা স্টার স্টোরিজ অ্যাড করি, এটা কাইন্ড অফ হচ্ছে ধরুন হচ্ছে একটা সিনারিও, একটা সিচুয়েশন আপনি চিন্তা করলেন বা এরকম সিচুয়েশন কেউ ফেস করছে আপনি শুনছেন, সেই সিচুয়েশনটা এখানে বসালেন। এখন এই সিচুয়েশনে পড়লে আপনার টাস্ক কী হতে পারে,
আপনি কি অ্যাকশন নিতে পারেন, এইটার রেজাল্ট কি হতে পারে, বা কোনো একটা প্রবলেমের সিনারিও আপনাকে দেওয়া হলো, এটা টাস্ক আপনি কী কী নেবেন, অ্যাকশন কী কী করবেন, রেজাল্ট কী কী হতে পারে, এই রিলেটেড ইনফরমেশন আপনি এখানে একটু স্টাডি করলেন, লিখে রাখলেন, পড়াশোনা করার সময় নোটস হিসেবে থাকলো, অ্যান্ড পরবর্তী টাইমে যখন হচ্ছে আসলেন এটা হচ্ছে আপনি দেখতে পারলেন, এখানে নিউ স্টোরি আপনি নিচে নিচে আরও অ্যাড করতে পারবেন। এটা গেল। তো এখানে আপকামিং ইন্টারভিউস দেখাচ্ছে। তো আমি যদি আবার জবসে ব্যাক করি, ধরুন হচ্ছে আমি অ্যাপ্লাইড করে ফেলছি, আমি চাইলে এখান থেকে এটা এডিটও করতে পারবো, এটা অনেক বড় আসলে কমাই দিই একটু। অ্যান্ড অ্যাপ্লাইডের পরে আসে ইন্টারভিউ, ধরুন হচ্ছে আপনি ইন্টারভিউর জন্য কল পেয়ে গেছেন, আপনি এখানে ইন্টারভিউ দিয়ে আপডেট জব করে দিলেন, অ্যান্ড নাও ইট উইল শো ইউ দ্যাট দ্য স্ট্যাটাস ইজ ইন্টারভিউ। তো আপনি এখানে কী করতে পারেন, এখানে এসে এটাকে মনে রাখার জন্য আপনি এখানে শিডিউল ইন্টারভিউ নামে একটা অপশন আছে, ধরেন হচ্ছে আমার ইন্টারভিউটা হচ্ছে 22 জানুয়ারি, অ্যান্ড আমার ইন্টারভিউ হচ্ছে 4:40 PM, ওকে লেটস সে। অ্যান্ড ইন্টারভিউটা ধরুন হচ্ছে ভিডিও কল, ফোন স্ক্রিন, অনসাইট, ধরুন ফার্স্টটা হচ্ছে ভিডিও কলই হবে, তো ভিডিও কলই রাখলাম। অ্যান্ড যদি তারা জুম লিঙ্ক প্রোভাইড করে থাকে মেইলের মাধ্যমে, তাহলে আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেন। রাইট না আমার কাছে কোনো লিঙ্ক নেই, আমি দিলাম না, আমি জাস্ট লিখে রাখলাম জুম লিঙ্ক অ্যান্ড শিডিউল। এখানে অটোমেটিক আপডেট হয়ে গেল যে আমার জানুয়ারি 22 তারিখে ইন্টারভিউটা আছে ভিডিও কলের মাধ্যমে 10:40 AM। অপস, আমি মনে হয় PM দিয়েছিলাম, এখানে এম আসছে। ওকে, আই নিড টু চেক দ্যাট। ওকে, লেটস ব্যাক হেয়ার। অ্যান্ড এখানে যদি যাই আমি আমার ড্যাশবোর্ডে, এখানে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে আমার 22 তারিখে হচ্ছে একটা ইন্টারভিউ আছে। এটা দেখাবে যে কোনটা আগে, 20 তারিখে আমার আগে ইন্টারভিউ, তবে ইন্টারভিউটা আছে, তারপর 22 তারিখে একটা আছে। তো এরকম এখন আপনি চাইলে এই সমস্ত শিডিউলগুলো চাইলে আপনি এখানেও দেখতে পারেন, এখানেও লিস্ট আকারে দেখাচ্ছে যে কখন কোথায় কোনটা ইন্টারভিউ আছে। এবং আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডার ভিউও দেখতে পারবেন, এই যে 20 তারিখে একটা, 22 তারিখে একটা, আপনি এখানে ক্লিক করে আবার সেটার টোটাল ডিটেলসে যেতে পারবেন। তো এই পর্যন্ত এটাই মূলত এটার, আমি এখনও খুঁজতেছি, কথায় কথায় ইমপ্রুভ করা যেতে পারে। আপনারা কাইন্ডলি একটু যদি সময় থাকে হাতে একটু এক্সপ্লোর করে দেখবেন, আমাকে প্লিজ সাজেশন দিবেন এই টুলটাকে হচ্ছে কথায় কথায় ইমপ্রুভ করা যেতে পারে, নতুন কি ফিচার অ্যাড করলে হচ্ছে এটা একটা প্রপার টুলে রূপান্তরিত হতে পারে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি যেখানে শিডিউল করলাম এটার কিন্তু মেইল করবে আপনাকে একদিন আগে, অটোমেটেড সিস্টেমটা আপনাকে মেইল করবে যে আপনার আগামীকাল ইন্টারভিউ আছে, এটা বলতে ভুলে গেছিলাম। তো আমি আপনাদের জন্য ওয়েট করতেছি, আপনারা প্লিজ আমাকে সাজেস্ট করুন কোথায় কোথায় ইমপ্রুভ করা যেতে পারে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।